সম্প্রতি কলকাতার অন্যতম ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমএস তাদের 20 বছরের ফাউন্ডেশন ডে উদযাপন করলো, যেখানে এক্স স্টুডেন্ট থেকে শুরু করে সমস্ত ফ্যাকাল্টি সহ নানা গুণীজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেখুন তারই এক বিশেষ ঝলক। 20 পেরিয়ে 21-এ পদার্পণ, 3 কোর্স থেকে আজ 30 কোর্সেস, এমনকি বাড়ছে প্রতিষ্ঠানের পরিধিও। এই একের পর এক সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে কলকাতার বুকে গড়ে ওঠা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি, যেখানে বিবিএ, বিসিএ, বিএসসি, এমবিএ, এমএইচএ, এমএসসি, পিএইচডির মতো বিভিন্ন ইউজি কোর্স, পিজি কোর্স করানো হয়। পাশাপাশি এখানে এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়েল এডুকেটেড ফ্যাকাল্টির দ্বারা ক্লাস করানো হয়। Today IMS celebrates 20 Foundation Day. So how do you feel? Definitely the feeling is great, but obviously this feeling would never have been possible without the contribution of each and every members. That is more important. একদম স্যার। স্যার আপনি তখন একটু আগেই বললেন যে আপনার 3 কোর্স থেকে এখন 30 কোর্স, তো এই জার্নিটা কেমন ছিল? অবভিয়াসলি যেটা আমি বললাম, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে। আমরা 2006-তে দুটো কোর্স বা তিনটা কোর্স দিয়ে শুরু করি। 2008, 9, 10 অবধি আমাদের ভালোই প্রোগ্রেস হচ্ছিল। দেন দেয়ার ওয়াজ আ রিসেশন। 11, 12 ইট ওয়াজ চ্যালেঞ্জিং। 13, 14 এই চ্যালেঞ্জটা আমাদের সাস্টেন করতে হয়। তারপরে দেন যেটা আমি বললাম যে 15 থেকে এগেন উই স্টার্ট রিভাইভিং, 15, 16 থেকে স্পেশালি উইথ ডক্টর সৈকত মৈত্র। উনি যখন ভাইস চ্যান্সেলরশিপ নিলেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে, যেটা ওয়ার্কআউট বলে, তারপরে আমাদের প্রোগ্রেসটা আরও ফাস্ট হয়। এর আগেও প্রোগ্রেস ভালোই রেটে চলছিল, কিন্তু উনি আসার পরে প্রোগ্রেসটা আরও ফাস্ট হয়ে যায়। কিন্তু আবার প্রোগ্রেসটা একটু থমকে দাঁড়ায় কোভিডের জন্য 2020, 21, 22-এ। এগেইন আমরা কোভিড থেকে বেরিয়ে এসে সবাই যেরকম ফাইট করে আমরাও ফাইট করি with all our stakeholders, our students, our faculty, our staff, family members, friends, and obviously what we are today, it is just because of the team effort of each and every member, all the stakeholders. It is just not me, it is just not our family, it is the entire IMS family, which includes the staff, faculty, sub-staff, and the government as a whole. And obviously because government যদি আমাদের হেল্প না করতেন, আমাদের সাথে যদি আমাদের গভর্নিং বডি না থাকতেন, আমরা এটা পারতাম না। সুতরাং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টুডেন্টরাও কিন্তু আমাদের সাপোর্ট দিচ্ছে, ওরাই কিন্তু আমাদের পিলার, দে আর আওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওরা আজকে কোথায় কোথায় কোন জায়গায় চাকরি করছে বা কোথায় ভালো রিসার্চ করছে, তার উপরে কিন্তু কলেজের ব্র্যান্ড নেমটা ডিপেন্ড করেছে। একদিকে ডাক্তারি পেশা, অন্যদিকে শিক্ষা, দুটোকে একসঙ্গে করছেন কি করে? ডাক্তারি পেশাটাই বেশি করছি, শিক্ষাটা পুরোটাই ওই দেখে, আমাকে খুব বেশি মানে ইনভলভ থাকতে হয় না। সেইটুকুনি ইনভলভমেন্ট খুব মিনিমাম, সেইটুকুনি মিনিমাম নয়, পুরোটা ইনভলভমেন্ট আছে। ও ওই দিকটা দেখে, ডাক্তারিটা এবং বাড়িটা দেখে বেশি, আমি এই দিকটা বেশি দেখি, বাড়িটা কম দেখি, সেভাবে চলছে। বাড়িটা থেকে ওকে একটু আজীব রাখতে দিই, কারণ ও তো এই দিকেরটা পুরো, কিন্তু সবসময় আমার সাথে আছে, একদম এ টু জেড, সকাল থেকে রাত অবধি সাথে আছে। আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেখানে আমার মেয়েরাও সাথে আছে, ওরা তো ওইভাবে ট্রেন্ড হবে আস্তে আস্তে। আর সবার সাথেই ভালো পরিচয়, কে কোন কাজ করে কি করে সমস্তটা জানি। আমি বেসিক্যালি এই জন্য জিজ্ঞাসা করলাম যে 20 বছর ধরে আমি তাপসবাবুকে দেখছি, তো মানে ওই রকম স্টাইলের কিছু দেখিনি। সকাল থেকে ওঠে এভরিডে কলেজে, এবং কলেজের প্রতি তার আগ্রহ, কলেজ, স্কুল, আবার IMS বিজনেস স্কুল, দেন আদার্স বিজনেসে যান। এই এন্থুটা কোথা থেকে আসে? কন্ট্রিবিউশন আছে সেখানেও, কোনোদিনই রাগ বা সেরকম কিছু হয় না, সেটা রেসপন্স এরকম। আমার মেয়েরও আস্তে আস্তে ওরকমই হচ্ছে, ঠিক আছে, হতেই হবে। আমার বাবাও ওরকম ছিলেন, আমার দাদুও ছিলেন, আমার দাদারাও ওরকম ছিলেন, আমরা তাদের থেকে শিক্ষা পেয়েছি। এবং আমাদের যে স্যারদের দেখলেন, এরাও কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথার লোক। উনি যে বললেন সৈকত স্যার, যে অনেক অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে দেখি তাপস একদম শান্ত মনে কাজ করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু ওনার যদি মাথার আপনি কুল অ্যান্ড কামনেস দেখেন, আপনারা ওনাকে কতটা দেখেন না, আপনারা চিন্তা করতে পারবেন না। এদিন প্রতিষ্ঠানের ফাউন্ডেশন ডে উপলক্ষে বহু বিশিষ্ট মানুষের সমাগম হয়েছিল, যাদের মধ্যে অন্যতম ছিলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। চলুন শুনে নেওয়া যাক তারই মুখ থেকে কিছু কথা। কেমন লাগছে স্যার এসে? স্বাভাবিকভাবে ভালো লাগছে, আবার গিফট তো পেয়েছি, আরো ভালো লাগছে। বেশ ভালো লাগছে যে আমি একটা কলেজ বাঙ্ক করা ছেলে, কলেজের অ্যানিভার্সারি, ভালোই লাগছে। কেন ভালো লাগছে? বর্তমান শিক্ষা দীক্ষা নিয়ে আপনারা কি ভাবছেন একটু যদি বলেন? বর্তমান শিক্ষাকে কর্মমুখী করতে হবে। একটা ছেলে খেলে, সে শুধু খেলবে, তার ডিগ্রিটাও হবে খেলার উপর।
সে ডিগ্রিটাও হবে খেলার ওপর। একটা মেয়ে গান গায়, একটা ছেলে গান গায়, তার ডিগ্রিটা তার উপরেই যদি হয় তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়, এবং সেটাই চলছে সারা ভারতবর্ষে, এখানেও সেটা ইমপ্লিমেন্ট হবে। ঠিক। লিপির আসল উদ্দেশ্য তো ওইটাই। হ্যাঁ, মানে শিক্ষাকে যদি কর্মমুখী না করা যায়, আমরা ছোটবেলায় থেকে পড়ে এসেছি, সম্ভবত এখনো পড়ি, ও হচ্ছে ও পজিটিভ ব্লাড গ্রুপ বা ও গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল ডোনার, আর এবি গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল রিসেপ্টার। কিন্তু এটা থিওরিটিক্যাল, এটা প্র্যাকটিক্যালি কোনোদিন হয়নি। ঠিক। এই ভুলটা কিন্তু আমরা আর 40 বছর ধরে পড়ে আসছি, যাতে আগামী দিন আর না পড়তে হয়। তারপরে ইতিহাসে নিশ্চয়ই বাবর আকবর এটাই জানবেন, কিন্তু শশাঙ্ক বিক্রমাদিত্যদের চেল সাম্রাজ্যকেও ভুলে গেলে তো সাম্রাজ্যকেও তো ভুলে গেলে চলবে না। ঠিক। দাদা, একটু আগে আপনি ওপরে বলছিলেন মঞ্চে যে প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে স্কুলের সঙ্গে সরকারি স্কুলকে এক করতে হবে আগামী দিনে, এক করতে বলি, Competition. বলছি প্রতিযোগিতা। সেক্ষেত্রে পরে আমি বুঝিয়ে বলি আপনাদের, সেটা হচ্ছে এই মোবাইল ফোনটা যখন প্রথম এসেছিল তখন ইনকামিং আউটগোয়িং দুটোই ছিল 16 টাকা 50 পয়সা পার মিনিট। সেদিন কোম্পানি লাভ করতে পারি, যখন অলমোস্ট ফ্রি করে দিয়েছে সব, তখন কোম্পানিগুলো রমরমা ব্যবসা হচ্ছে। ঠিক। আপনাকে সেই জায়গায় তৈরি করতে হবে, মার্কেট তৈরি করতে হবে। সীমাবদ্ধতা যদি থাকে তাহলে আপনি একটা মিনিমাম টার্গেট অ্যাচিভ করতে পারবেন। ঠিক। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি যদি আপনি বলেন রোটেশন, ইকোনমিক্যাল রোটেশন যদি বলেন, অর্থনৈতিক যদি রোটেশন বলেন, সেটা দুর্গাপুজোতেই 70-80 হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন। ঠিক। চয়নয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, কলকাতা।